আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ওরফ বা প্রথা। আলোচনায় অংশগ্রহণ করছেন বিশিষ্ট আলেম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর মঞ্জুর ইলাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরুতেই আমরা যে কথা বললাম, প্রথা প্রচলনের সাথে আমরা পরিচিত, কিন্তু উর্ফ যে শব্দটি, তার সাথে আমরা তেমন পরিচিত নই। কারণ উর্ফ বাংলা ভাষার শব্দ নয়, এটি আরবি ভাষার শব্দ। উর্ফ বা প্রথা প্রচলন আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনের বিবিধ অনুষঙ্গে চলে আসে। বিষয়টি আমাদের আনন্দে সৌন্দর্যে মণ্ডিত করে। আসুন এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আজকের আলোচকের সাথে কথা বলি। শুরুতেই যে আমরা উচ্চারণ করলাম উর্ফ, এই বিষয়টি আসলে কি? জি, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওরফ আপনি বলেছেন, এটা আরবি শব্দ। আরবিতে আরাফা ইয়ারিফু থেকে এসেছে, মানে জানা। তো ওরফ মানে হচ্ছে এখানে মারুফ, যেটা পরিচিত, যেটা মানুষের সবার কাছেই জানা আছে প্রথার কারণে। এজন্য প্রথার আরেকটা প্রতিশব্দ আছে যেটা আমাদের বাংলা ভাষায়ও ব্যবহৃত হয় এবং সেটা বাংলা শব্দই হয়ে গেছে, আদাত। আমরা আদত বলি, যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, জি, যে বিষয়টাকে আমরা গ্রহণ করে নিয়েছি। জি। ওরফ শব্দটা কিন্তু আল কোরআনে বহুবার এসেছে। যেমন সূরা আল আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা নামক বৈশিষ্ট্যটাকে গ্রহণ করো, আর মানুষকে ওরফ বা প্রথা সম্পর্কে নির্দেশ দাও, প্রথাগতভাবে অর্থাৎ পরিচিত পদ্ধতিতে মানুষকে নির্দেশ দাও যেন তারা সেটাই ফলো করে। আর এরপরে বলা হচ্ছে, আর জাহেলদের থেকে তুমি বিরত থাকো। এরপর আরেকটা আয়াতে সূরা আল বাকারার 180 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা বিল মারুফ, যে বলা হয়েছে যখন মৃত্যু হয়, মৃত্যুর কাছাকাছি সময় আসে, তখন বাবা মা এবং আত্মীয় স্বজনদের জন্য কিছু সম্পত্তির ওসিয়ত যেন করে। এটা মিরাসের আয়াত অবতীর্ণ হওয়ার আগে। তো বলা হয়েছে এখানে বিল মারুফ, যেটাকে আপনি ওরফ বললেন, সেটার আরেকটা পরিভাষা যেটা কোরআনে ব্যবহৃত হয়েছে অথবা হাদিসে, সেটা হচ্ছে মারুফ। এবং এই যে ওসিয়াতটা যেন প্রথা অনুযায়ী করে, অর্থাৎ এমন যেন না হয় যে সব বাবাকে দিয়ে দিল অথবা সব মামাকে দিয়ে দিল, এটা না, বরং আর 10টা ফ্যামিলি সেন্সিবল হবে, যেটা মানুষ গ্রহণ করেছে, যেটাকে যৌক্তিক মনে করেছে, সেটাকে করবে। এ ধরনের আয়াত কিন্তু আল কোরআনে আরও বেশি আছে। যেমন আরেকটা আয়াত আছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এটা স্বামী স্ত্রীর অধিকারের ক্ষেত্রে দেখেন শরীয়ত ওরফকে এখানে নিয়ে এসছে। বলছে মহিলাদের জন্য সে অধিকার, নারীদের জন্য সে অধিকার থাকবে, ঠিক যেমনটিভাবে পুরুষদের উপরও নারীদের অধিকার আছে, স্বামীদের উপরও নারীদের অধিকার আছে, তবে উভয়টাই ন্যায়সঙ্গতভাবে থাকতে হবে। এই যে মারুফটা এখানে ন্যায়ের কথা বলা হচ্ছে, এবং এই ন্যায়টা কি কারা নির্ধারণ করবে? জনগণের প্রথায় বা প্রচলিত ব্যবস্থাপনায় যেটাকে ন্যায়সঙ্গত বলা হচ্ছে সেটা। ওর বিষয়টি তো এরকম দেখা যায় যে বাপ দাদা পরদাদা শত বছর ধরে বিষয়গুলো চলে আসছে। তাহলে ওরফকে উপলব্ধি করতে গেলে তো একটি জনপদের যে নৃতত্ব আছে, সমাজতত্ত্ব আছে, সেগুলোকে উপলব্ধি জানতে হবে, বুঝতে হবে। এবং বর্তমান সময় আমরা লক্ষ্য করি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশের জনপদে নানা বৈচিত্র্য আছে। উপকূলের মানুষের কিছু অভ্যাস আদাত আছে সমুদ্র উপকূলের, আবার দেখা যায় নদীর তটে বা পাড়ে যে জেলেরা বসবাস করে, তাদের একটি জীবনযাপন আছে, আনন্দ আছে, বিনোদন আছে, দুঃখ আছে। আবার দেখা যায় যারা পাহাড়ি এলাকায় বসবাস করেন বা যারা উপজাতি আছেন, তাদের জীবনের অনেকগুলো বিষয় চলে আসে, যেমন কমন বিষয়, বিয়ে শাদী হয়, মৃত্যু হয়, আনন্দ উৎসব হয়। আবার সেখানে দেখা যায় ওরফের কারণে হয়তো পাহাড়ের লোকজন একভাবে করছে, নদী তটের পাড়ের মানুষরা এক ধরনের করছে, ভাটি এলাকায় এক ধরনের, উজানের এক ধরনের, এখানে পেশাগত বিষয় আছে, আকীদার বিষয় আছে। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
জি, এই বিষয়গুলোকে মূল্যায়ন করার আগে আমি ছোট্ট একটা সংজ্ঞা দিতে চাচ্ছি। ওরফ বা আদাতের সংজ্ঞাটা আসলে ইসলামিক বইগুলোতে বা ফিকার বইগুলোতে কিভাবে এসেছে, তাহলে জিনিসটা হয়তো আমাদেরকে আরো স্পষ্ট হবে। সেখানে বলা হয়েছে মাস্তাকাররা ফিন নুফুস বিশাহাদাতিল উকুল ওয়া তালাক্কাতহু তাবাইউ বিল কবুল, যেটা মানুষের যৌক্তিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবে তার অন্তরে বসে যায় এবং যেটা তার তবিয়াত, সমাজের আরও 10 জনের তবিয়াত বা অভ্যাস সেটাকে কবুল করে, সেটাকে গ্রহণ করে, তার ফিতরাত, তার স্বভাব এটার সাথে বন্ধুত্ব অনুভব করে, বান্ধব মনে করে। হ্যাঁ, এভাবে এই জিনিসটা, প্রথাটা তৈরি হয়েছে যে মানুষের বুদ্ধি বিবেক একে সায় দিচ্ছে এর পক্ষে, আর মানুষের যে অভ্যাস বা তবিয়াত, তার যে প্রকৃতি স্বভাব, সেটাও এর সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, ম্যাচ করছে। প্রত্যেকেই তার জন্য যেটা প্রযোজ্য সেভাবেই সে তার কালচার গড়ে তোলে, সে তার অর্ফ গড়ে তোলে, সে তার প্রথা এবং আদাত অভ্যাস সবকিছু গড়ে তোলে। হতে হবে স্বভাবসম্মত, স্বভাবসম্মত, মানুষ যেটাকে ফ্রেন্ডলি মনে করবে, মানুষ যেটাকে গ্রহণ করতে পারে। জি, ওরফে কিন্তু কোনো খেপাবি নাই। কিন্তু দেখা যায় অনেক সময় আমরা সাংস্কৃতিক অভিজ্ঞতাতে অনেক বাইরের জিনিস গ্রহণ করে ফেলি, দেখা যায় সেটা আমাদের আদাতের সাথে মিলে না, সংস্কৃতির সাথে মিলে না, এবং খাপ খায় না কিন্তু। জি জি, এটা আজকাল বেশি দেখা যাচ্ছে আসলে আকাশ সংস্কৃতির কারণেই। কারণ হচ্ছে যে হঠাৎ একটা জিনিস আমরা দেখলাম, হয়তো অনেক দূরের, হাজার হাজার মাইল দূরের একটা সংস্কৃতি আমার ভালো লাগলো, আমি গ্রহণ করলাম, যদিও আমার সাথে খাপ না খায়, যদিও হঠাৎ করে দেখে আমরা চমৎকৃত হয়েছি। জি, সেটাই। এই জন্য বলা হয় যে ফ্যাশন আর ফ্যাড এক জিনিস নয়। ফ্যাশন তো হলো একটি জনপদের শৈলী, একটি জনপদের সৌকর্য সৌন্দর্য, আর ফ্যাড যেটা খেপামি। জি, এখন একটা জিনিস আছে, সেটা হলো আজকে আপনি যে ফ্যাশন শব্দটা বলেছেন, যেমন ধরেন আমরা ফ্যাশন শো এর কথা জানি বা বিভিন্ন, সেখানে অনেক কিছু দেয়া হয় এবং সেগুলোকে আমাদের প্রথার মধ্যে ঢোকানোর জন্য চেষ্টা করা হয়। এক্ষেত্রে আমরা দেখি যে কিছু আপত্তিকর জিনিস চলে আসে, আরোপ করা হয়। আরোপিত জিনিস কিন্তু কখনো ওরফ হতে পারে না। আরোপিত জিনিস কিন্তু জনপদের মানুষ গ্রহণ করে না, সেটা কিন্তু করলেও বেখাপ্পা লাগে, প্রথা হিসেবে হয় না। কিছুদিন আসে, চমক লাগে, আবার সেটা আপনার বাতাসের সাথে মিলে যায়। প্রসঙ্গত একটি বিষয় চলে আসে, ওর প্রসঙ্গে কি হালাল হারামের বিষয় আসতে পারে? জি, আসতে পারে। কারণ হালাল হারামের বিষয়টা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যাপ্ত হয়ে আছে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই, যেহেতু হালাল হারামের বিষয়গুলো এসছে ভ্যালুজ থেকে, ইসলাম আমাদেরকে কিছু ভ্যালুজ দিয়েছে। শুধু খাদ্যের ক্ষেত্রে নয়, শুধু হালাল হারাম বিজ্ঞানের প্রযুক্তির ক্ষেত্রে হতে পারে। বিজ্ঞানের আবিষ্কারটা কি মানবজাতির ধ্বংসের ক্ষেত্রে, সেখানে হালাল হারাম চলে আসবে। আনন্দ, বিনোদন, অ্যাটমিক শক্তিটা যেমন আপনি মানুষের ধ্বংসের কাজে যদি ব্যয় করেন তাহলে সেটা হারাম, আর যদি মানুষের কল্যাণের ক্ষেত্রে, ইলেকট্রিসিটি উৎপাদনের ক্ষেত্রে, মানুষকে নানা ফ্যাসিলিটি দেওয়ার ক্ষেত্রে ব্যয় করেন তাহলে সেটা শুধু হালাল নয়, বরং রেকমেন্ডেড। দিনের যে লক্ষ্য, যেটা কল্যাণকামিতা, জি, সেটা এখানে চলে আসে। তো যাই হোক, এখানে প্রথাগুলোর মধ্যে আমাদের ভ্যালুর সাথে হয়তো একটা সংমিশ্রণ প্রয়োজন আছে। যদি আমরা বলি যে দিন বা ধর্ম বা ইসলাম একে আলাদা করে দেখি, যদি কেউ লোকজ কারণে যে প্রথাগুলো গড়ে তুলেছে, এর মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু শরিয়া বা ইসলাম এটাকে সমর্থন করে। এর প্রমাণ আছে অনেকগুলো। প্রথমত আমরা যে আয়াতগুলো দিলাম, এছাড়া হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গায় ওরফ এবং মারুফ অনুযায়ী আমল করতে বলেছেন। যে এক মহিলা, এক সাহাবীর স্ত্রী, সে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে যে আমার স্বামী তো আমাকে ঠিকমতো খোরপোশ দেয় না, আমি কি তার থেকে নিতে পারবো কিনা? এটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুদি মা ইয়াকফিকি ওয়াবনাকি বিল মারুফ, যে প্রথা অনুযায়ী যেটা তোমার এবং তোমার এই সন্তানের জন্য যথেষ্ট, সেটা তুমি স্বামীকে না বলেও নিতে পারবা, যেহেতু স্বামী দিচ্ছে না। এখানে এই ধরনের একটা প্রচলন হয়ে গেছে ওই জনপদে। সুতরাং এটাকে চুরি বলা যাবে না। দেখেন, এখানে ভ্যালুজটা খেয়াল করে, ওরফের কারণে যেহেতু স্বামীর উপর ফরজ ছিল তার খোরপোশ দেওয়া, সে সেটা নিচ্ছে অথচ স্বামীকে জানাচ্ছে না এবং স্বামীও তাকে দিচ্ছে না, তাহলে এই ওরফটাকে শরিয়া কিন্তু স্বীকৃতি দিল। যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে স্বামীকে না জানিয়ে নিচ্ছে, এটা তো দেখতে ভালো দেখায় না। এই সমস্যা যেহেতু অনেকদিন ধরে এই সমাধানটি চলে আসছে ওরফ হিসেবে, এবং এটাকে জানা পড়াকে অপরাধ মনে করে না, যেহেতু এটা প্রচলন হয়ে গেছে, প্রথা হয়ে গেছে। ঠিক তেমনি যেমন ধরেন আমাদের এখানে লোকজ সংস্কৃতিতে মহিলারা হয়তো যে পোশাকটা পরে, যদি সে সতর ঢাকে, এখানে ইসলামের ভ্যালুসগুলো যদি ঠিক রেখে সে তার পোশাক পরে, তাহলে পোশাকের কাটিংটা কেমন হলো এটা গুরুত্বপূর্ণ না? ইউরোপের বা শীতপ্রধান একটি দেশের মুসলিম নারী
যেভাবে যে ফ্যাশনে তার আবরু ঢাকবেন, বাংলাদেশের বা গ্রীষ্মপ্রধান এলাকার একজন নারী তো সেভাবে করবেন না। আবহাওয়াকে সামনে রেখে, স্বভাবকে সামনে রেখে সেটা যেভাবে পালন করতে সেভাবে পালন করবেন। এখানেও একটা ওরফের বিষয়, প্রচলনের বিষয় আমাদের এখানে যেমন আছে ছেলেরা লুঙ্গি পরে গ্রামাঞ্চলে, আর অন্যরা পাজামা পরে, হ্যাঁ, তারপরে পাঞ্জাবি পরে কিংবা শার্ট পরে, মা বোনেরা শাড়ি পরেন। এই জিনিসগুলো দিয়ে যদি তার শাড়ি পরে তো মাথা ঢাকেন, আবরু ঢাকেন। আব্রু ঢাকার যে ভ্যালুসগুলো শরিয়া আমাদেরকে দিয়েছে বা নিয়মাবলী, সেগুলো মেনটেন করে এই ওরফটা যদি পালন করা হয় তাতে কোনো ধরনের অসুবিধা নেই। তাহলে এই জিনিসগুলো থেকে একটা জিনিস বেরিয়ে আসলো, সেটা হচ্ছে আপনি বলেছেন ওরফের মধ্যে হালাল হারাম। সেটি হচ্ছে যেই ওরফের যেই প্রচলনগুলো আমরা দেখব যেটা শরিয়ার কোনো মূলনীতিকে আঘাত করে না, তাহলে সেই সব কিছু যত হাজার হাজার ওরফ যদি হয় গ্রহণ করতে কোনো আপত্তি নেই। আপনি একটু আগে বলেছিলেন যে ওরফ স্বভাবসম্মত হবে, যে ওরফ জনপদের মানুষের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করে, স্বাভাবিক করে, স্বচ্ছ করে, আনন্দময় করে, সেখানে হারামের কোনো বিষয় না থাকলে সেটা গ্রহণ করা যেতে পারে। এ প্রসঙ্গে মহান আল্লাহর স্রষ্টার সৃষ্টি বৈচিত্র্যের কথা মনে পড়ল। দেখা যায় ধুধু মরুভূমি আরবের মাটি একরকম, বালি আর বালি, এক ধরনের সৌন্দর্য। আমাদের এই যে পলিমাটির দেশ বাংলাদেশের মাটিতে বৈচিত্র্য আছে, এঁটেল মাটি আছে, দোআঁশ মাটি আছে, মাটিতে মাটিতে পার্থক্য, ফসলে ফসলে পার্থক্য, কিন্তু মূল কাজটা কিন্তু মাটি একই রকম করে। তো সৃষ্টি বৈচিত্র্যের সাথে ওরফের বৈচিত্র্য কি কোনো সম্পর্ক আছে? আসলে আল্লাহ তো তার 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 এই ছোট্ট ধরা পৃষ্ঠে কিন্তু নানা ধরনের বৈচিত্র্য দিয়েছেন, গ্রহ, এর মধ্যে নানা ধরনের বৈচিত্র্য দিয়েছেন। তো এই বৈচিত্র্যের সাথে অবশ্যই মানুষের ওরফের একটা সম্পর্ক থাকে। যেমন আরেকটা জিনিসও আমরা জানি যে আল্লাহ তাআলা মৌসুমে বিভিন্ন রোগ ব্যাধি দিয়েছেন, আবার নানা ধরনের শাকসবজি ফলফলাদি দিয়েছেন। ওই শাকসবজি এবং ফলফলাদির মধ্যে ওই রোগগুলোর প্রতিষেধক থাকে, এটা বিজ্ঞানসম্পন্ন কথা। ঠিক ওরফের মধ্যেও তাই, ব্যক্তিরা তাদের ওরফগুলো শরিয়া ভায়োলেশন করার জন্য তৈরি করে না, এটা কারোই টার্গেট না, তার প্রয়োজন থেকে স্বভাব থেকে। এবং এই জন্য একটা সুন্দর কায়দা, ফেকহি কায়দা এটাকে বলা হয়, অর্থাৎ ইসলামী ফেকের মধ্যে কায়দাটা বা মূলনীতিটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আল আয়াদাতু মুহাক্কামা। অর্থাৎ ওরফ বা আদাত যেটা একটা মুসলিম সমাজে চলে আসছে, সেটা অনুযায়ী বিধান দেওয়া হবে, সেটা অনুযায়ী সব কিছু পরিচালিত হবে। একটা শুধু শর্ত আছে, যেটা আমরা একটু আগে বললাম, সেটা হচ্ছে ইসলামের মৌলিক হারামের সাথে এর কোনো মিল থাকতে পারবে না, অর্থাৎ ইসলামের বিধানের সাথে বা শরীয়তের যে মূল বক্তব্য টেক্সট আছে এর সাথে এর বিরোধিতা থাকতে পারবে না। দিনের যেটা মৌলিক একটা বিষয়, দিনের যেটা আপনার ন্যায়নিষ্ঠ বা শুদ্ধ বিষয়, তার সাথে সাংঘর্ষিক হতে পারবে না। এই একটা মূলনীতির আলোকে যে কোনো ওরফ যদি উত্তীর্ণ হয়, তাহলে সেটা গ্রহণ করতে অসুবিধা নেই। এখানে আরেকটি বিষয় বোধহয় প্রসঙ্গত এখানে বলা যায় যে মহান আল্লাহ তো দিন দিয়েছেন, দিন তো কোনো মানুষ দেয়নি। মহান আল্লাহ দিন দিয়েছেন মানুষের কল্যাণের জন্য। এটা অভিজ্ঞতা দেখা গেছে যে ওরফ যে বিষয় দিনের সাথে সাংঘর্ষিক, সেটা ব্যক্তির কল্যাণ এবং বিকাশের সাথে সাংঘর্ষিক। জি, সেটা আমরা যেমন দেখি আফ্রিকান কোনো জঙ্গলে মানুষের যেমন পোশাকের যে কালচারটা, দেখা যাচ্ছে যে তারা হয়তো এখনও খুব সংক্ষিপ্তভাবে তাদের শরীরকে ঢাকে। তো সেক্ষেত্রে ইসলাম কিন্তু যে শরীরের কতটুকু ঢাকতে হবে পুরুষের এবং মহিলার, কতটুকু ঢাকাটা খুব জরুরি, সে সম্পর্কে একটা সুস্পষ্ট নীতিমালা ঘোষণা করেছে। ওই আলোকে তাহলে তাদের ওরফকে কিছু মডিফাই করতে হবে, আর অন্য ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকাল তো আসলে সভ্য মানুষ সবাই কিন্তু পরিপূর্ণ পোশাকই পরে। এখন এই পোশাকের কাটিংটা আমাদের বাংলাদেশে একরকম, আরব দেশে আরেক রকম, এবং আফ্রিকা আরেক রকম। ইসলাম কিন্তু নিষেধ করছে না, ওরফকে নিষেধ করে নাই। ইসলাম যে আপনার পোশাকের একটি নির্দিষ্ট কাটিং দেয়নি, স্ট্রাকচার দেয়নি, এটাই বোধহয় এই কারণ যে ইসলামে ওরফ বা বৈধ প্রচলন প্রথার স্বীকৃতি আছে, সেটাই। তারপরে ওরফের মধ্যে তো শুধু পোশাকের কালচার না, আরো অনেক কিছু আছে, যেমন পোশাক, খাদ্য, বিয়ে শাদী অনুষ্ঠান, ঘর বাড়ি কিভাবে তৈরি করছে। মাটির ঘর আছে আমাদের দেশে এখনো, কোথাও টিনের ঘর আছে, ছনের ঘর আছে। প্রসঙ্গত আমি আমাদের গ্রাম বাংলার একটি বিষয় উল্লেখ করতে চাই। আমরা দেখেছি আমাদের গ্রামে
গ্রামটা যেভাবে তৈরি হয়েছে দেখা যায় যে গ্রামের সামনে দুটো পুকুর, পেছনে একটা বড় পুকুর, সামনে কাচেরি ঘর। এখানে দেখা গেছে যে সামনের পুকুরে পুরুষরা গোসল করে কাজ করে, আরেকটা পুকুরে গরু বাছুরকে ধোয়, আর পিছনে যেটা বড় খুব গুরুত্ব দিয়ে পুকুরটা করা হয়েছে ওখানে নারীরা মা বোনেরা সেটি ব্যবহার করেন। এবং এখানে চলে আসছে খুবই যে সুন্দর পর্দা, যে পর্দার বিষয়টা, নারীদের যে সম্মানের বিষয়টা, তাদের প্রাইভেসির বিষয়টা, প্রাইভেসির বিষয়টা। তো এখানে দেখা যায় এই যে আমাদের গ্রাম এলাকায় একটি বাড়ি বা নির্মাণের যে স্ট্রাকচার, সেখানে কিন্তু যে ওরফটা এসছে তার সাথে কিন্তু আকিদার একটি প্রসঙ্গ আছে, আকিদা যুক্ত হয়ে গেছে কিন্তু। জি জি অবশ্যই। এবং সেই জন্যই এই ধরনের ওরফগুলো গ্রহণ করতে ইসলাম কখনো দ্বিধা করে না, বরং অনেক জায়গাতেই বলা হয় রেকমেন্ডেড। আপনি যেমন ধরেন যে কোনো জিনিস নিয়ে, লেনদেন নিয়ে যদি আমাদের মধ্যে বচসা হয়, ঝগড়াঝাটি হয়, এটা সমাধান হবে ওরফের ভিত্তিতে। আপনি বললেন যে আপনি আমার প্রাপ্ত জিনিসটা পৌঁছিয়ে দিয়েছেন, কিন্তু আসলে প্রথা কি বলে কোথায় পৌঁছানিয়ে দেওয়া দরকার? আমার বাড়িতে নাকি আমার গুদামে রাখলেই চলে? এই যে আমার গোয়াল ঘরে রাখতে হবে নাকি গোয়ালে রাখতে হবে, এটা কিন্তু প্রথা নির্ধারণ করে দিবে। এবং শরিয়ত বলছে যে প্রথা যেটা বলছে ওটাই হচ্ছে সলিউশন, ওটাই হচ্ছে মীমাংসা। ইসলাম তো স্বভাব ধর্ম, জি স্বভাবজাত, ন্যায়ভিত্তিক, কল্যাণ ভিত্তিক এবং অভ্যাসের যে প্রথাগুলো আছে, ওরফগুলো আছে, ইসলামে তার স্বীকৃতি আছে। জি এখানে লক্ষ্য করা গেছে ওরফের মাধ্যমে কিন্তু একটি গ্রামে, একটি জনপদে ঐক্যেরও সৃষ্টি হয়। ওই ফিলিংসটা আমরা, এই যে একটা ঐক্য, একটি সমাজ বিকাশের জন্য কৃষি বলি, উৎপাদন বলি, প্রগতি বলি, এর জন্য কিন্তু ঐক্য চেতনা দরকার। ঐক্য চেতনার ক্ষেত্রে কি ওরফের কোনো অবদান আছে? অবশ্যই আছে, কারণ একটা এলাকার একটা বিষয়ে একটাই ওরফ। বিবাহ শাদীর ক্ষেত্রে আপনি দেখবেন, তারপরে যে মুসলমানদের মধ্যে একটা ঐক্য দেখা যায়। ঐক্য দেখা আবার গ্রামে কিছুটা একরকম বৈচিত্র্য, যেমন গ্রামের বিয়ের অনুষ্ঠান তো আপনার পিঠে পুলি ছাড়া চিন্তা করা যায় না। জি পিঠে এগুলো থাকতে হবে, কত রকমের পিঠা, এগুলো নামও আছে। জি আবার শহরে দেখা যায় যে আজকাল পিঠা তেমন প্রচলন তারা করতে পারে না, তাদের আবার খাদ্য মেনুটা আবার একটু অন্যরকম হয়ে যায়। জি এখানে কিন্তু প্রথার একটি বিষয় তো সেই জিনিসগুলো মেনটেন করা উচিত। শহরের মেনুটা শহরে বিয়ে হলে মেনটেন করা উচিত, আর গ্রামের মেনুটা গ্রামে বিয়ে হলে মেনটেন করা উচিত। তাহলে আপনি যেটা বলেছেন ঐক্য চেতনাটা তখন কাজ করবে। তো আজকে আর আমরা অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মঞ্জুর ইলাহি, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল ওরফ বা প্রথা। প্রথায় বৈচিত্র্য আছে, প্রথায় জনপদের মানুষের চিন্তা, চেতনা, অভ্যাস সক্রিয় থাকে, এবং যে প্রথায় কোনো হারাম বিষয় নেই, সেই প্রথা বা উর্ফকে আমরা কেন গ্রহণ করব না? আল্লাহ তো পুরো পৃথিবীকে একরকম করে সৃষ্টি করেননি। কোথাও মরুভূমি, কোথাও জলাভূমি, কোথাও পাহাড়, কোথাও সমভূমি। এই বৈচিত্র্যের যে ঐক্যের যে সুর, সেটা তো আমরা ওরফের মাধ্যমে বৈচিত্র্য মণ্ডিত হয়ে মহান স্রষ্টা যে আমাদের বিশ্বকে, সৃষ্টিকে, বৈচিত্র্যকে তাকাতে বলেছেন, তার সাথে একটা অন্যয়, একটা মেলবন্ধন সৃষ্টি করতে পারি এবং জনপদে মানুষের সাথে ঐক্যের বন্ধনে আমরা সমৃদ্ধ হতে পারি। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।